তিনি বলেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না। দিল্লির সরকার এনেছে, বিজেপি এনেছে, যান দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, এখানে কোনো আন্দোলন হবে না। এবং তিনি বলেন এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না। গরম গরম ডায়লগ, কারণ তিনি প্যাঁচে পড়েছিলেন ধুলিয়ান শামশেরগঞ্জের পরে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ইন্টারফারেন্স, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্ট এবং এনআইএ তদন্ত চেয়ে পরিবারগুলো যখন গেছে, তিনি তখন বুঝেছেন উনার দুর্নীতিগ্রস্ত নেতারা, যারা ধর্ম এবং সম্প্রদায়কে ব্যবহার করে ভোটে জেতেন, মূলত মুসলিমদের ভোটে মিথ্যাচার করে, বিজেপিকে হিন্দুদের পার্টি বলে তকমা লাগিয়ে দিয়ে, সেই লোকেরা বিপদে পড়বে এনআইএ হলে। তাই তিনি ওখানে গিয়ে গরম গরম ভাষণ দিয়ে বলেন দিল্লি চলে যান। এবং মুখ্যমন্ত্রী এই ধমকের পরে তথাকথিত তৃণমূলের মুসলিম নেতারা তারা বলেন যে এখানে আর আন্দোলন হবে না, মুখ্যমন্ত্রী তো বলেছেন যে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না। অতএব পশ্চিমবঙ্গের মালিক যখন বলেছেন কার্যকর হবে না, তাহলে আমাদের আর এখানে আন্দোলন করার দরকার নেই। এবং এখানে তাদের প্রতিবাদ বা আন্দোলন কর্মসূচি করতে পারেনি বা করেনি বা সাহস করেনি, বা পুলিশের চাপ বলুন, যাই বলুন, বা মমতা ব্যানার্জির প্রতি অগাধ প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এবং আস্থার জন্য তারা সবাই সাইলেন্ট হয়ে যায়। যে এত বড় ছাতা আমাদের আছে মুসলিমদের, বট গাছের মতো, তা আমরা এখানে কিছু করব না। এরপরে কাণ্ড কারখানা কি হলো? কাণ্ড কারখানা হলো অ্যামেন্ডমেন্ট রুলে পরিণত হয়ে গেল রাষ্ট্রপতি মহোদয়ের সইর পরে। গোটা ভারতবর্ষে কেরালা সিপিএম রুল গভর্নমেন্ট, বিরাট সংখ্যক মুসলিম আছে, ওয়াকফ প্রপার্টি আছে। তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের গভর্নমেন্ট, স্ট্যালিন মুখ্যমন্ত্রী, সেখানেও বিরাট পরিমাণ ওয়াকফ প্রপার্টি আছে। উম্মিদ পোর্টালে সবাই আপনার পোর্টালে আপলোড করতে শুরু করলো। 46টা কাগজ লাগবে, গোটা ভারতবর্ষ জুড়ে করতে শুরু করলো। আপনার আসাউদ্দিন ওয়াইসি সাহেব যেখান থেকে এমপি হায়দ্রাবাদ, সেখানেও যারা ওয়াকফের মোতোয়ালি আছেন, তারা কাস্টোডিয়ান আছেন, তারাও পোর্টালে আপলোড করতে শুরু করলেন। কিন্তু এখানে তো সবাই ঘুমাচ্ছে। 80,000 ওয়াকফ প্রপার্টি আছে বলে এখানে বলা হয়, সংখ্যা আমি বলতে পারবো না, আমার জানা নেই, সবাই সাইলেন্ট। আমি আপনাদেরকে পরপর 3টে চিঠি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখাচ্ছি। প্রথম সর্বনাশটা কিভাবে করেছে যারা আপনারা ভোট দিয়ে উনাকে মুখ্যমন্ত্রী করেছেন, দেখুন। উত্তর দিন এবারে। 27 অক্টোবর 2025 এই চিঠিটা দেখুন। এই চিঠিতে কি বলছে? বলছে উম্মিদ সেন্ট্রাল পোর্টাল 2025, এখানে করুন। এবার রেফারেন্স দিচ্ছে 13/10/2025 একটা অ্যানেক্সার, তার রেফারেন্স দিয়ে বলছেন। দেখলেন? এরপরে সব রাজ্য তড়িৎ গতিতে এগাতে শুরু করলো। এটা হচ্ছে 27/10 চিঠি, এটা সচিবের চিঠি হলো। দ্বিতীয় দেখুন, সংশ্লিষ্ট মন্ত্রী কিরণ রিজিজু, তিনি ডিয়ার চিফ মিনিস্টার্স, তাদের বলছেন এন্ট্রি মেড বাই দি মেকার 30/8/2025, ভেরিফাইড বাই দি চেকার 15/10/2025, অ্যাপ্রুভ বাই দি অ্যাপ্রুভার 15/12/2025। দেখুন, ইনি ঘুমাচ্ছেন, সাইলেন্ট। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাইলেন্ট। 18 অক্টোবর। এরপরে এটা আগেরটা ছিল 27/10 সচিব
18-11 মন্ত্রী, এরপরে ঘুমাচ্ছেন, 4 মাস চলে গেছে। এটা হচ্ছে কিন্তু মে মাস থেকে, মে 2025 থেকে এটা হচ্ছে, রুল তৈরি হয়ে যাওয়ার পর থেকে ঘুমাচ্ছেন মুখ্যমন্ত্রী। কারণ উনি সব তো সংবিধানের মালিক, উনি রাষ্ট্রপতি, উনি প্রধানমন্ত্রী, উনি সব পশ্চিমবঙ্গের। অতএব উনি যখন চাইবেন না হবে না, কোন আইন থোড়াই কি আর হলো। এরপরে ওনার ঘুম ভাঙলো, উনি পিবি সেলিমকে বললেন যে এখানে তো ওয়াকফ প্রপার্টি মতোয়ালিরা সব বিপদে পড়বে, সব আনঅথরাইজ হয়ে যাবে 6-12 থেকে। অতএব 27 অক্টোবর পিবি সেলিম যে চিঠি আপনাদের কাছে আছে, আপনি চাইলে আমি দিয়ে দেবো, সেই চিঠিতে সব ডিএমদের বলা হলো তাড়াতাড়ি করে 5-12-র মধ্যে উম্মিত পোর্টালে আপলোড করো। ইতিমধ্যে ভেরিয়াস অর্গানাইজেশন উম্মিত পোর্টালে ডেট এক্সটেনশন করার জন্য সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্টে ডেট এক্সটেনশনের বিষয়ে কি অর্ডার হয়েছে আপনারা জানেন। ডেট এক্সটেনশন হয়নি। এবারে লাস্ট চিঠিটা খুব দেখে নেন, 4/12/2025। ডিয়ার ম্যাডাম স্যার, রাম সিং, জয়েন্ট সেক্রেটারি, তিনি পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে আই উড, লাস্ট 5 নম্বর পয়েন্টটা বলছি আমি, আপনাদেরকে ফটোকপি নিয়ে এসেছি, দিয়ে দেব। I would therefore urge you to personally review the progress in your state/UT and issue necessary instruction to the officials of concerned department and Waqf board to ensure that the entire exercise is completed within the stipulated time frame, as uploading of the existing Waqf details on Ummid Central Portal shall be closed on 6/12/2025, 23:59 রাত্রি 12টা, তার আগে 1 মিনিট আগে। দিস ইজ দ্য লেটার।